দর্শক এখানে বাচ্চা বাচ্চা বৃদ্ধ কোনো কিছুই কিন্তু এখানে কোনো ভাগ হচ্ছে না, বিভেদ হচ্ছে না যে কে বাচ্চা কে বৃদ্ধ, কে ঢুকতে পারবে কে ঢুকতে পারবে না। অ্যাকচুয়ালি এই সংবর্ধনা অনুষ্ঠানটা সবার জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে এবং ঝাঁকে ঝাঁকে কিন্তু সমর্থকেরা ঢুকছেন এই সংবর্ধনা দেখার জন্য নারীদের, কারণ এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন এবং এই অর্জনটাকে যারা এনে দিয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এখানে। এবং সেই সংবর্ধনা সেই সাফল্য দানকারী যেই নারী ফুটবলাররা রয়েছেন তাদেরকে এক ঝলক এক পলক দেখার জন্য কিন্তু সমর্থকেরা এখন ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছেন এই অ্যাম্ফি থিয়েটারের ভিতরে এবং তাদের জন্য কিন্তু সংরক্ষিত আসনও রয়েছে, সেই আসনে কিন্তু গিয়ে তারা বসবেন। এবং যারা বসতে পারবেন না দর্শক, আমরা প্রিভিয়াস লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু তারা সেই সংবর্ধনা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। দর্শক শুধু ঢোকানো হচ্ছে না, এখানে এলিট ফোর্স দ্বারা একেবারে পরিপূর্ণভাবে চেক করে কিন্তু তাদেরকে ঢোকানো হচ্ছে। তাদের কাছে যদি কোনো অবৈধ জিনিস থাকে তাহলে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, তাদের বিপক্ষে আইনানুগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। এবং ঠিক এইখানেই কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে, ঠিক তার পাশ দিয়েই কিন্তু সমর্থকেরা ঢুকছেন। এখানে কোনো অবৈধ জিনিস, অবৈধ অস্ত্র, তারপর হচ্ছে দেশলাই বা লাইটার বা ধূমপান করার যেই সিগারেট, এগুলো হচ্ছে ভিতরে নিয়ে প্রবেশ করা নিষেধ। দর্শক 1 2 3 4 5 6 জন নয় দর্শক, আমি আবারও বলছি এখানে 50-60 জনের উপরে হবে সমর্থক। এবং এই সমর্থকরা কিন্তু এসেছেন বাংলাদেশ ফুটবল দলের যে সংবর্ধনা অনুষ্ঠান, এই সংবর্ধনা অনুষ্ঠান নিজ চোখে দেখার জন্য, এই সংবর্ধনার যে ইতিহাস, এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য তারা এসেছেন। তাদের কিন্তু খুব সম্ভবত ভিতরে জায়গা না হলেও তারা কিন্তু এই জায়গাটিতে দাঁড়িয়ে হচ্ছে তারা এলইডি স্ক্রিনে তারা দেখতে পাবেন। এবং তাদের জন্য যেই বসার জায়গা রয়েছে সেই বসার জায়গায় কিন্তু তারা বসে খেলা দেখতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে তারা ঢুকছেন এবং আসলে এখানে তাদেরকে আটকানো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মতো কেউ নেই, তারা খুব আনন্দিত এবং প্রফুল্লিত তারা এই অবস্থান থেকে। দর্শক দেখতে পাচ্ছেন সমর্থকেরা ঢুকছেন এবং এই গণজাগরণ বা আপনারা যাই বলেন না কেন সেটা কিন্তু বাংলাদেশে এখন উপচে পড়ে গেছে, কারণ বাংলাদেশ নারী ফুটবল দল এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এটাই হচ্ছে মূল কথা। এবং এই অর্জনটাকে কেন্দ্র করে হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের এই সংগঠন অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবলারদের সংবর্ধনা দেখার জন্য কিন্তু ঝাঁকে ঝাঁকে সমর্থকেরা গেট দিয়ে প্রবেশ করছেন মঞ্চের দিকে। এবং এখানে 1 জন 2 জন 3 জন নয়, এখানে প্রায় 50+ সমর্থকেরা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু খুবই প্রফুল্লিত এই বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স টিমের এই সংবর্ধনা দেখার জন্য। আসলে একটা সময় যেই সমর্থকেরা নাক ছিটকাতো, এখন কিন্তু সেই সমর্থকরা কিন্তু চলে এসেছে বাংলাদেশের এই সংবর্ধনা দেখার জন্য এবং ঝাঁকে ঝাঁকে কিন্তু তারা প্রবেশ করছে। এবং এই গেটে রয়েছে এলিট ফোর্স এবং এলিট ফোর্স কিন্তু তাদেরকে চেক করে কিন্তু একজন একজন করে ভিতরে ঢুকাচ্ছে। কোনো অনাকাঙ্ক্ষিত কোনো মুহূর্ত কিন্তু তৈরি হচ্ছে না, কোনো বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হচ্ছে না, তারা কিন্তু সুশৃঙ্খলভাবে ঢুকছেন। এবং দেখেন এই মুহূর্তে এইখানের যেই পরিবেশটা, যে আবহাওয়াটা, এটা কিন্তু অনেক গরম আবহাওয়া, কারণ বাংলাদেশের গণজাগরণের এই যে মুহূর্তটা সবাই কিন্তু একসাথে উপভোগ করতে চাইছেন। এবং এইখানে দেখেন মানুষ সমর্থকের নাই অভাব, তারা কিন্তু ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছেন।
দর্শক, বাংলাদেশের আনসার বাহিনীও কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। সমর্থকদের মধ্যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি সৃষ্টি হয়, তখন কিন্তু আনসার বাহিনী রয়েছেন, বাংলাদেশের পুলিশ সদস্যরা রয়েছে, এলিট ফোর্সের যে সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু ঠিকঠাক মতো প্রস্তুত রয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য। এবং তারা কিন্তু চাইছে একেবারে সুশৃঙ্খলভাবে, কোনো ঝামেলাহীনভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানটা কিন্তু শেষ করতে। দর্শক, দল বেঁধে কিন্তু সমর্থকেরা ঢুকছেন এবং তারা কিন্তু আসলে সাক্ষী হতে যাচ্ছেন এই একটা ইতিহাসের। কারণ এটা বাংলাদেশের ফুটবলের জন্য আসলে একটা ইতিহাস। কারণ প্রথমবারের মতো নারী ফুটবলাররা এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছেন এবং তাদের যদি ভাগ্য ভালো থাকে, এফসি এশিয়ান কাপে যদি তারা ভালো কিছু একটা করতে পারে, তাহলে কিন্তু তাদের জন্য খুলে যাবে প্রথমবারের মতো বিশ্বকাপের দরজা। এবং বাংলাদেশের মানুষের যে অধরা একটা স্বপ্ন ছিল, তারা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে দেখতে চায়, সেই স্বপ্নটাই কিন্তু তাদের পুরো হয়ে যাবে এই নারীদের মাধ্যমে। হোক নারী বিশ্বকাপ, তাতে কি হয়েছে, তাতেও বাংলাদেশের মানুষদের মন ভরবে, বাংলাদেশের নাম যদি বিশ্বের মঞ্চে দেখে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ যাকে বলা হয় ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের এক স্টেপ কিন্তু বাকি রয়েছে বাংলাদেশ নারী ফুটবলারদের। এফসি এশিয়ান কাপের 3 ম্যাচের মধ্যে যদি 2টি জিতে অথবা 3টি জিতে, তাহলে কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দল সরাসরি খেলতে পারবে ফিফা বিশ্বকাপে। মিডিয়া সম্পর্কে আইডিয়া আছে? মিডিয়া সম্পর্কে আইডিয়া আছে? মিডিয়া সম্পর্কে আইডিয়া আছে? এটা ব্রডকাস্টিং চ্যানেল, এটা হচ্ছে ক্যামেরা দিয়ে দেয় ব্রডকাস্টিং চ্যানেল।